আচ্ছা, আপনাদের এই গ্রামে কত লোকের বাস? এই গ্রামে বলুন না, বলুন না। মুসলিম মুসলিম কত ঘর? 300। এখানে বুড়ো 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 লোকেরা আছে? বুড়ো বুড়ো লোকেরা আছে? ও সব এসছে না সব শুয়ে আছে? শুয়ে আছে বুড়ির কাছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এই বাচ্চারা হাসছে, এই এই কথাটা শুনে বাচ্চারা হাসছে। আরে বললে হবে, এসব কি নরমালের বাচ্চা? এসব সিজানের বাচ্চা রে ভাই, বহুত চালাক। চলো বাপ, আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনাদের শুনে নিন, খারাপ সেন্স নেবেন না কেউ। আল্লাহ বলছেন, ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, বান্দাকে যখন আমি বিপদ দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই ও তখন আমাকে ভুলে যায়। ঠিক না বেঠিক? এখানে বসে বললেন আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন, কিন্তু প্র্যাকটিক্যালি আল্লাহকে 100% বিশ্বাস করি না আমরা। ঠিক না বেঠিক? যারাই পৃথিবীতে 100% প্র্যাকটিক্যাল আল্লাহকে বিশ্বাস করেছে, তারাই আল্লাহর মাকবুল মঞ্জুর বান্দায় পরিণত হয়েছে। জোরে বলুন। যে ব্যক্তি হবে, আমি আপনাদের বলে দিলাম, মাটির উপরে যেমন দেহটা টাটকা আছে, মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে দুটো কাজ করতে হবে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আজকের মাটির উপরে বসে আছেন, প্লাস্টিকের উপরে বসে আছেন টাটকা দেহ নিয়ে, আর প্লাস্টিকের নিচেই যখন চলে যাবেন মৃত্যুর পরে, আপনার কবরে যেন আপনার দেহটা টাটকা থাকে। টাটকা দেহ রাখতে গেলে দুটো জিনিস করতে লাগবে। 1 নাম্বার হলো 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ওয়া মাইয়ুমিন বিল্লাহ, আল্লাহ বলছেন 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। 2 নাম্বার হলো ওয়ায়ামাল সলিহা। ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, ভালো ভালো কাজগুলো করে যাবে, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না। কিছু বুঝতে পারছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আত্মসমালোচনা করুন আপনারা। আচ্ছা, আমি কি একজন মুসলমান? একজন মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? আত্মসমালোচনা করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। জোরে বলুন। আগে আপনি নিজেকে চিনুন, তারপরে অপরকে চিনবেন। আপনি তো নিজেই চিনতে পারেননি নিজেকে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। কি হয়? কি হয়? নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা। কি? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। এটা করলে কি হয়? গোনাহ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুধওয়ালা, বোঝেন তো? দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা গড়িয়ায় দোকান দিয়ে বসে আছে, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে,
মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে নরেন্দ্রপুর থানার মধ্যে চুপ করে বসে আছে। ঠিক না বে ঠিক? দুধওয়ালা কিন্তু ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। ভাববেন বাড়িতে গিয়ে আমার এই ওয়াজ, বাড়িতে গিয়ে ভাববেন, এখানে বুঝতে পারবেন না সহজে। চলো, এজন্য আপনাদেরকে বলছি, সৃষ্টিকর্তা বলছেন ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নি। আর যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে, তার আত্মাটাকে আমি আল্লাহ এমনভাবে বের করি ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন মায়েরা বোনেরা, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। কি বললাম? কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন আপনারা? তো কুমিল্লা জেলায় একটা 14 বছরের বাচ্চা ছেলে পেটের রোগে, হাফেজ ছেলে পেটের রোগে মারা যায়। বাচ্চাটার মারা যাওয়ার, মাটি দেওয়ার 8 বছর পরে পাশে একটা কবর খোলা হচ্ছিল। তো খুলতে গিয়ে বাচ্চার কবরটা খুলে যায়, ওই বাচ্চা হাফেজ সাহেবের কবরটা খুলে যায়। তা খুলে যাওয়ার পর যারা কবর খুলছিল তারা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব ফোন করে 5-6 জন মাওলানাকে ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মাওলানা কবরে নেমে হাফেজ সাহেবের মুখটা খুলে দেখছে 8 বছর আগে যেমন কপ্পুত দিয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে সেই টাটকা দেহ আজও রয়েছে। কি বুঝলেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, পেট থেকে যদি একটা ছেলে বেরোয়, একটা বাচ্চা যদি হয়, ওটাকে কোরআনে হাফেজ করবেন, কোরআনে হাফেজ করাবেন। কোরআনে হাফেজের মূল্য কি জানেন? কল্পনা করতে পারবেন না। যাই হোক, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কি আলেম? হাক্কানি আলেম। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি জাহান্নামী হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব, এলাকায় মসজিদে যত ইমাম আছে, এখানে একটা সুন্দর মাদ্রাসা আছে, মহিলাদের মাদ্রাসা। সেই মাদ্রাসার শাইখুল আজ মোহতামিম সাহেবের সঙ্গে আমার অনেক কথা হচ্ছিল মসজিদে বসে।